বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফাঁপা বেলুন বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হাইকোর্টে মামলা করে শুভেন্দুকে ল্যাজে গোবরে করার হুঁশিয়ারি দিলেন অভিষেক। কথা বলি, ও প্রত্যেকবার একটা করে টুইট করে বলে বোমা ফাটাবো। আপনারা একদিন ধরে নাচেন আর দেখেন কিচ্ছু নেই, ফাঁপা বেলুন। বেলুন খুললে যেমন গ্যাস বেরিয়ে যায়, কিচ্ছু নেই। 2020 সালের ডিসেম্বরে উনি বিজেপি জয়েন করেছেন। আজকে নেই নেই করে 2.5 বছর হলো। 2.5 বছর মানে আপনি ধরে নিন প্রায় 900 950 দিন, 1000 দিন ধরুন। 1000 দিনে প্রায় 1000 জনসভা প্রেস কনফারেন্স উনি করেছেন। ওনার একটা প্রেস কনফারেন্স দেখান যেখানে উনি প্রেস কনফারেন্স বা জনসভা করেছেন আর আমাকে আক্রমণ করেনি বা গালাগালি দেয়নি, একটা দেখাতে পারবেন না। 1000 জনসভা থেকে 1000 অভিযোগ করেছে, 1000, একটা প্রমাণ হয়নি। একটা, আমি 10টা বলছি না, 100টা বলছি না, একটা। 1000টা অভিযোগের মধ্যে একটা প্রমাণ করতে পারেনি। ওনার কাজই হচ্ছে অভিযোগ করা আর মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা বলা। ওই সিপিএম এর গোয়েবলস থিওরি। আরে যদি আপনার কাছে তথ্য থাকে, আপনি বলছেন এই মুখ্যমন্ত্রীকে আমি প্রাক্তন করে তারপর রাজনীতি ছাড়বো। আরে মুখ্যমন্ত্রী বলেছে আমি ইস্তফা দেবো, আপনি প্রমাণ করুন। কে বারণ করছে আপনাকে? এত ভালো সুযোগ, এত বড় সুযোগ আপনি সারা জীবনে পাবেন না, কেউ তো বারণ করছে না। আপনি কালকে বললেন যে সব আমি কালকে ফাঁস করব, আজকে বলছেন আমি চাইছি হাইকোর্টে মামলা হোক। হাইকোর্টে মামলা হলে তখন যদি কোর্ট নির্দেশ দেয় আমি ফাঁস করব। হাইকোর্টে তো মামলা হবেই, আপনাকে ল্যাজে গোবরে করব এবং কোনো বেঞ্চ আপনাকে বাঁচাবে না। আপনি যতই ভাবুন এর প্রোটেকশনে থাকবো, সেই প্রোটেকশন, তার প্রোটেকশনে থাকবো। আপনি ভাষার মাধুর্য নিয়ে কথা বলছেন, আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে যে রাজ্যের বিরোধী দলনেতা ফুফু বলে, খালা বলে, বেগম বলে, সে ভাষার মাধুর্য নিয়ে কথা বলবে? আপনি ব্যক্তিগত স্তরে এত নিচে নেমে গেছেন আক্রমণ করতে করতে, কোনো গঠনমূলক আলোচনা নেই, কোনো গঠনমূলক কিছু নেই। একে আক্রমণ করা, তাকে আক্রমণ করা, এর ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। আমি তো বলছি 1000 অভিযোগ করেছে আমার এগেনস্টে, আমি একটার প্রমাণ চাইছি। আর উনি কি করেন আমি বিস্তারিত যেতে চাইছি না। আমি তো ভয়েস ক্লিপের কথা বলেছিলাম, আমার বিরুদ্ধে তো মামলা করেনি। উনি আমার নাম নিয়ে বলুন, আমি কোর্টে নিয়ে গিয়ে ল্যাজে গোবরে করব। আমার নাম নেয় না উনি, ভাব বাচ্চে কথা বলেন। আর ভাব বাচ্চে কথা বললে মামলা করা যায় না, এটা আপনারাও সকলে জানেন। সুতরাং ওনার কাছে যদি প্রমাণ থাকে, খালি কিছু না কিছু বলে বাজার গরম করা। আচ্ছা, বাজার গরম করা টুইটার নেতা। আর আপনারা বিড়াল পিটিয়ে বাগ করতে চাইছেন, করুন, আপনাদের শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে, করুন যদি করতে চান। কিন্তু আমি আপনাকে বলছি, এই যে এই রাজনীতি কোনো 12 তারিখ অমুক হবে, 14 তারিখ অমুক হবে, 21 তারিখ অমুক হবে, এইভাবে যারা রাজনীতি করে, মানে তাদের থেকে আপনারা কি আশা করেন? এই যদি বিরোধী দল নেতা হয়, ভাই আপনি বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের থেকে অ্যাকাউন্টেবিলিটি চান। 3 দিন আগে একটা টুইট করে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বাসে করে টাকা পাচার হচ্ছে। আরে আপনি তথ্য চাইছেন, সিসিটিভি সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ চাইছেন টুইটারে। আরে আপনি যদি টুইটার ফুটেজ চান, আপনি কোর্টে যান, আপনি আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করুন, আমি সেই ফুটেজ গিয়ে জমা দেবো। আপনি টুইট করবেন কেন? কেন টুইট করলে 4টে খবর চালাবে আর আমি প্রচারের আলোয় থাকবো, এটাই আমার বাড়তি পাওনা। এই হচ্ছে বিরোধী দলনেতার কাজ। আমার কাছে যদি তার বিরুদ্ধে কিছু থাকে, আমি তো কোর্টে যাব। আমি যদি মনে করি কেউ রাত্রিবেলা বাড়ি থেকে কিছু পাচার করছে, সে টাকা হোক, তথ্য হোক, আমি তো কোর্টে গিয়ে আগে মামলা করব যে অনগোয়িং প্রোব চলছে, তার মধ্যে কিছু হেরফের হচ্ছে, আমার কাছে খবর রয়েছে, এই সময় থেকে এই সময় বা এই তারিখের পুরো সিসিটিভি ফুটেজ যেন সংরক্ষিত করা হয়, কোর্ট যেন ইমিডিয়েট আদেশ দেয়। আমি টুইট করব কেন? আমার কাছে কিছু থাকলে আমি টুইট করব কেন? আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি আমার বিরুদ্ধে কেস করুন, ক্রিমিনাল কেস করুন, সিভিল কেস করুন। আপনার কাছে আপনি যে কথাগুলো বলেন 100টার মধ্যে 100টাই মিথ্যে। এই যে বললো যে রাষ্ট্রপতিকে যখন সম্বর্ধনা দেওয়া হলো আমাদের ডাকা হয়নি, পরের দিন সরকারের তরফ থেকে রিসিপ্ট কপি কার্ডে রিলিজ করা হলো। প্রত্যেকটা কথা মিথ্যে, 100টার মধ্যে 99টা না, 100টা কথা মিথ্যে।